ও বন্ধু, এই মাসটার নাম হলো শাবান। কি মাস? জোরে বলতে হবে, কি মাস? আরবি বরফ মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে মাসটি রয়েছে আমার বাবারা, ওই মাসের নাম হইল শাবান মাস। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলে হুজুর কেন এই মাসটা কেন দামি? আল্লাহর নবী বললেন, উম্মত, রজব মাস হলো আল্লাহর মাস, শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজানুল মুবারক হলো আমি নবীর উম্মতের মাস। একবার আওয়াজ করে বলেন মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা বলে? আমার চাতুইপুর এলাকার বাবারা, পতুইরের বাবারা ও সাতুলপুরের বাবারা, গভীর মনোযোগ। এই মাসটার নাম হলো শাবান মাস, যার শানে আমার নবী বললেন শাবান মাস হলো আমি নবীর মাস। কেন বলা হলো? এই জন্য বলা হলো কারণ আমার নবী লক্ষ্য করে দেখলেন আমার উম্মতের হায়াত হবে কম। বনি ইসরাইলের নবীর উম্মতের হায়াত বেশি, তাদের আমল বেশি। আমি নবীর উম্মতের হায়াত কম, তাদের আমলও কম হবে। যদি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যায়, আমি নবী সইতে পারবো না। বলে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না। নবী আমার, মারহাবা। বলে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না। নবী আমার যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দাও না। ওরে নবী বিনে এই জীবন বাঁচে না, তোমরা জানো না। নবী আমার উম্মতের দেও, বলে নবী আমার উম্মতের দেও, তোমরা জানো না। নবী আমার শরীয়তে সরাজারি, ওরে তরিকতে পীরের বাড়িও। আরে তাওহীদে মোর নবীজির ঠিকানা, তোমরা জানো না। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার, মারহাবা, তোমরা জানো না। নবী আমার। হে আমার বাবারা, ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার নবী দেখলেন আমার উম্মতের হায়াত কম, আমল কম। উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী সইতে পারবো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার জ্ঞানী গুণী বাবারা, আমার নবী আমার আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, জালিল জাব্বার নাম তোমার আল্লাহ। ও বলেন রহিম রহমান নাম তোমার আল্লাহ। ও আল্লাহ, তোমার নাম তোমার কাম গো আল্লাহ। আল্লাহ তোমার মেহের বাণী, দরিয়া শুকাইতে গোফার, পাহাড়েতে পানিও আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা নাসিরনগরের বাবারা, আল্লাহর নবী আমার মালিকের কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি আল্লাহ নবী সইতে পারবো না। আমার আল্লাহ কয়, নবী গো, আপনি উম্মত জাহান্নামে গেলে সইতে পারবেন না, আর আপনি নবীর চোখের পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই হাত
আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন মারহাবা। নবী আমার কয়, আল্লাহ আমি উম্মতের মায়া সইতে পারি না গো। আমার আল্লাহ কয়, বন্ধু আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারলাম না। আপনি চিন্তা করেন কিভাবে আপনার উম্মত জান্নাতে যাবে। আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের হায়াত কম হতে পারে, আমি আল্লাহ তাদেরকে এমন একটা রাত্র দিব গো, যেই রাত্রের বিনিময়ে আমি আল্লাহ 450 বছরের আমল নামার সওয়াব দান কইরা দিব। রাত্র কয়টা? কথা বলেন, কয়টা দিবে? কয়শো বছর? 450 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ এক রাত্রের বিনিময়ে দিবে আমার নবীর খাতিরে। জোরে বলুন মারহাবা। ও নবীর উম্মতের দল, আজকে ওই নবীর প্রেমের বাগান সাজাইলো। তুমি মাহফিলে আসতে পারো না, তুমি মাহফিলে বসতে পারো না, তোমার দোকানদারি শেষ হয় না, তোমার দুনিয়ার বাজারের আড্ডা বন্ধ হয় না। জানিয়া লও রে নবীর উম্মত, তুমি দুনিয়ার প্রেমে পাগল, আর তোমার নবী মদিনায় শুয়ে শুয়ে উম্মতের প্রেমে পাগল। কথা বলেন ঠিক না? এই দুনিয়ার মুসলমানদের একটা লাগে শোনো, আমার দয়াল নবী উম্মতের প্রতি আমার আল্লাহর কত মায়া। একটা রাত্র দিয়েছেন এই মাসের মধ্যে, যেটা আগামী শুক্রবার। মারহাবা বলেন না? 450 বছর সওয়াব আমার আল্লাহ দিবেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষরা, ওয়াকাদা আমি আল্লাহ আদেশ করলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। জোরে বলুন কার ইবাদত? আল্লাহ যদি দয়া না করিবে, আমি আল্লাহর দয়া যদি তোর মধ্যে না থাকে, তাহলে তোর জীবন, তোর দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। চিল্লে কোন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, সব মাহফিলে সবাই আসে না, সব মাহফিলে সবাই বসে না। কিছু কিছু মাহফিল আছে যেগুলোর উপর আমার আল্লাহর রহমতের নজর থাকে, যেমন আজকের সুন্নি মহাসম্মেলন। কারণ আমার আল্লাহ কয়, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার বন্ধু হইল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার আওয়াজ করে বলেন না মারহাবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যতটুকু জগতের রব, আমার বন্ধু হইল ততটুকু জগতের রহমত। আল্লাহ বলেন না? আল্লাহ বলেন, আমি যতটুকু জগতের রব, আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর প্রশংসা তোমরা করো। আমি আল্লাহ সমস্ত আলমের মালিক, আলমের রব। আর আমার বন্ধু হইল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু হইল আমি আল্লাহর সমস্ত জগতের জন্য রহমত। ও আমার চাতলপাড়ার একার আব্বাজিরা, জানতে চাই জ্ঞানী গুণী বাবারা, আমরা কি আল্লাহর গজব চাই না আল্লাহর রহমত চাই? হ্যাঁ, জোরে বলেন বাবা, গজব না রহমত? তাহলে রহমত পাওয়ার জন্য আমার নবীর দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। এই মদিনা যেতে চাননি বাবা? হাত উঠে দেখেন, ডান হাত উঠে। আমরা মদিনা যেতে চাই কি চাই না? সকলে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। বলেন না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওরে
পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম মদিনা, দেখতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই মারহাবা শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ঠিক কিনা বলো, হাত উঠে বলো ঠিক না বেঠি? আমরা মদিনার পাগল, ঠিক না বেঠি? বলেন মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম মদিনা। হে আমার নাসিরনগর এলাকার বাবারা, গভীর মনোযোগ। সব মাহফিল আল্লাহর রহমত হয় না, কারণ যেখানে আমার আল্লাহর নাম থাকবে সেইখানে আমার নবীর নাম থাকবে। কথা বলেন না, এই জোরে বলেন ঠিক না ঠিক? আজকে দেখা যায় অনেক জায়গায় স্লোগান হয়, আমার নবীর স্লোগান হয় না। কথা বলেন ঠিক না? এই দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায় শোনো। বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহর ওয়ালা ব্যক্তি, এক আবেদ ব্যক্তি আমার আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, মালিক রে, আমি বাড়িতে ইবাদত করতে কষ্ট হয়ে যায়, মানুষের ঝামেলা বেশি পোহাতে হয়, আমাকে একটা নীরব জায়গা দাও যেখানে আমি একা একা তুমি আল্লাহর আল্লাহু আকবার। আমার আল্লাহর বান্দা ডেকে বলে, মালিক আমার একটা নীরব জায়গায় পাঠায়া দাও যেখানে আমি শুধু তোমার ইবাদত করব। আমার আল্লাহ বলে, বান্দা নীরব জায়গা চাও? কয় হ্যাঁ। তাহলে তুমি সমুদ্রের মাঝখানে চলে যাও, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, ওইখানে গিয়ে তুমি আমি আল্লাহর ইবাদত করো। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কার ইবাদত? কার ইবাদত? এই জোরে বলেন বাবা, কার ইবাদত? তুমি আমার আল্লাহর ইবাদতে যুক্ত হয়ে যাও, লিপ্ত হয়ে যাও। আমার আল্লাহর বান্দা ওই সমুদ্রের মাঝখানে চলে গেলেন। একদিন দুই দিন নয়, কিতাবের মধ্যে আসছে লোকটা একাধারে 500 বছর আল্লাহর ইবাদত করেছে। চিল্লায়ে বলা যাবে কি মারহাবা? কয় বছর? মারহাবা। কথা বুঝতেছেন বাবা? কারণ আমরা গ্রামের ভাষাটা কথা বলি, এক দেশের গালি আরেক দেশের বলি। আমি তো কুমিল্লার ছেলে, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, কথা বুঝতে কোনো অসুবিধা হয় বাবা? আমি অন্যদিকে যাচ্ছি না, যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের প্রতি বিনয়ের সহিত আবেদন করব, বের হইেন না। যদি বের হয়ে যান শয়তানকে খুশি করলেন, আর যদি বসে যান আল্লাহ রাসূল খুশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করলেন। এবার মালাকুল মউত তার সামনে হাজির, ডেকে বলে, আবেদ আর দুনিয়ায় থাকতে হবে না, তোমার সফর শেষ হয়ে গেছে, চলো চলো তুমি দুনিয়ার সফর শেষ করে আলমে বরজগৎ চলে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেই মাত্র আল্লাহর বান্দা কবর জগতে চলে গেল, ভাইরা আমার আপনার এই দেহের মধ্যে একটা রুহু আছে। কি আছে? রুহুটা থাকার কারণে আমি মানুষ, উনি মানুষ, উনি মানুষ, উনি মানুষ, আপনারা মানুষ। যদি রুহুটা চলে যায় আপনার আমার নাম হয়ে যাবে লাশ। ঠিক কিনা বলেন? রুহুটা নাই তো দেহের কোনো দাম নাই, রুহু আছে দেহের কোনো দাম আছে। কথা বলেন ঠিক কিনা? ওই রুহুটা যখন বের হয়ে যায়, যদি লোকটা ইবাদত করে নেওয়ালা হয়, আল্লাহ ওয়ালা হয়, ওই রুহুটাকে আমার আল্লাহ ইল্লিনে পাঠায়া দেয়।
আর যদি লোকটা বদকার হয়, গুনাহগার হয়, সিয়াকার হয়, লোকটা যদি বেআমল হয়, লোকটা যদি কাফের হয়, তাহলে তার রূহটাকে আমার আল্লাহ সিজ্জিনে পাঠিয়ে দেয়। চিল্লে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে আমার পতৈরের বাবারা, গভীর মনোযোগ দিলের কানটা লাগায় শুনো। আল্লাহর বান্দা 500 বছর আল্লাহর ইবাদত কইরা বান্দা যখন দুনিয়ার সফর শেষ করলেন, আমার আল্লাহর কাছে যখন তার রূহটাকে নেওয়া হলো, আমার আল্লাহ কয়, ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ার জমিনে আমার ইবাদত করেছে, আমি আল্লাহর জিকির করেছে, আমার বান্দার রূহটাকে জান্নাতের খাতায় পাঠায়া দাও। আমি আল্লাহ তার উপরে দয়া করলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কি করছে? মারহাবা, কি করছে? আল্লাহ তার উপর দয়া করছে। লোকটার ভিতর অহংকার চলে আসলো। কিরে, আমি 500 বছর ইবাদত করলাম আল্লাহর জান্নাতের আশায়। আল্লাহ তো একবারও বললেন না, ফেরেশতারা, আমার বান্দা 500 বছর ইবাদত করেছে, তার বিনিময়ে তাকে জান্নাতে দিয়ে দাও। আমার আল্লাহ ইবাদতের কথা বললেন না। আল্লাহ বলেন, বান্দাদের দয়া কইরা আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পাঠায়া দাও। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা বাবারা, ভাইরা, বন্ধুরা গো, যেই মাত্র লোকটা ওই অহংকার নিয়ে চলে গেল, অহংকার নিয়ে বসলো। আজকে অনেক মানুষ আছে অহংকার করে মাহফিলে আসে না, আসে না নাই? কি দরকার মাহফিল? জীবনে অনেক শুনেছি, দরকার নাই। ও বাবা, বলা যায় না, হতে পারে আজকের মাহফিল কি উসিলা করে আমার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তুমি তো মালিকুল কাদির, ওরে বানাও কত বাদশা ফকির, এসব তোমার কুদরতের পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। আবার বলেন গুনাহ খাতা মাফ করো আমরার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। আল্লাহর বান্দা বলে যে আমি এত বছর ইবাদত করলাম, আল্লাহ তো একটাবারও বললেন না আমার ইবাদত গুলি কোথায়। আমার আল্লাহ শুনে কি শুনে না? কথা কয় না, শুনে? আমরা এখানে যারা আল্লাহকে ডাক দিয়েছি, আমার আল্লাহ শুনে? যারা এখানে বসে আছেন, আল্লাহ আপনাদেরকে দেখে? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? ডান হাত উঠে বলেন আছে না নাই? সবাই বলি আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলি মারহাবা। তাহলে আমার আল্লাহ দেখে বাবা, আমাদের কথা শুনে। আল্লাহ শোনার পরে বড় কষ্ট পাইলেন, আল্লাহ বড় মাইন্ড করলেন। আল্লাহর কুদরতি মনে রাগ আসলো, কিরে বান্দার প্রতি আমি দয়া করলাম, বান্দা যে ইবাদতের তুলনা দেয়, কিসের তুলনা দেয়? অনেকে আসে না নাই? আমরা এলাকায় একবার এক লোকে হজ করে আসছে। কি করে আসছে? তো হজ করে আসার পর ওনার হাজি সাহেব না বলাতে মায়ের ফিট লেগিয়া মসজিদ বাগ হয়ে গেছে। এরকম আপনার এলাকায় তো নাই? না না, আলহামদুলিল্লাহ বলেন না। হজ করে হাজি বললো না কেন? এই জন্য মারামারি লেগিয়া মসজিদ 2 ভাগ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আসতে না জোরে, আরো জোরে বলো না নাউজুবিল্লাহ। আমার বাবারা, গভীর মনোযোগ দিলের কানটা লাগায় শুনো। আমার আল্লাহ কয়, রে ফেরেশতারা, আমার বান্দা ইবাদতের তুলনা দেয়। একটা কাজ করো, আমার বান্দাকে জান্নাতে দেওয়ার আগে জাহান্নামটা একটু ঘুরাইয়া নিয়ে আসো। আল্লাহু আকবার। কি ঘুরাই নিয়ে আসো? জাহান্নাম। কি ঘুরাই নিয়ে আসো? জাহান্নামটা ঘুরাই নিয়ে আসো। আল্লাহর ফেরেশতারা বান্দাকে নিয়ে গেলেন জাহান্নামের সামনে। এখনো যান নাই, 500 বছর রাস্তা বাকি আছে।
যেই মাত্র কাছাকাছি গেল, ওই জাহান্নাম থেকে এমন একটা হিট আসলো, এমন একটা তাপ জাহান্নাম থেকে বের হলো, বান্দার গায়ের মধ্যে যখন তাপটা লাইগা গেল, বান্দার কলিজা ফেটে যায়, কলিজার ছাতি ফেটে যায়। ডেক দিয়ে বলে, ভাই আমার একটু পানি দাও, তাড়াতাড়ি আমার একটু পানি দাও, আমার কলিজা ফেটে যায়, আমার পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করো। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার? খেলাটা কার? আরো জোরে বলেন। হে দুনিয়ার মুসলমান ও আমার কলিজার টুকরো বাবারা, আল্লাহ পাকের একজন ফেরেশতা এইরকম একটা পানির বোতল নিয়ে জাহান্নামের সামনে ঘোরাফেরা করে। দেখবেন আপনার যখন কোনো পানির পিপাসা হয়ে যায়, কেউ পানি নিয়ে যাইতে বলে, ভাই আমাকে এক গ্লাস পানি দাও, করে যায় বড় ঠান্ডা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে বাবা, ও ভাই আমার একটু পানি দাও। এবার ওই ফেরেশতা ডেকে বলে, না মাংনা, তোমারে পানি দেওয়া যাবে না, তোমারে পানি দিতে হলে তুমি পানি কিনতে হবে, এমনিতে দেওয়া যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি এখানে টাকা পাইবো কই? পানি কেনার মতো দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, আমি কি দিয়ে তোমার থেকে পানি কিনবো? তাহলে তোমার যদি নেক দিতে পারো, নেকের বিনিময়ে দেব, না হলে পানি দেব না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কয়, তাহলে না আমার একদিনের নেক নিয়ে যাও। না, একদিনের নেক হবে না, এই এক বোতল পানি যদি তুমি নিতে চাও, তাহলে তোমার 500 বছরের ইবাদত আমারে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। কয় না? কয় বছর? কয় বছর? পানি কতটুক? আধা লিটার। আধা লিটার। জোরে বলেন কতটুক? আধা লিটার পানি যদি তুমি নিতে চাও রে আল্লাহর গোলাম, তোমার 500 বছরের ইবাদত দিতে হবে। লোকটার এমন অবস্থা হয়েছে, এখন পানি না পাইলে তার জীবন থাকবে না। চিন্তা করলেন, আগে জীবন বাঁচানো ফরজ, ঠিক কিনা বলেন? পানি আগে আমার ফরজ, আমি পানি না খাইলে কলিজা ঠান্ডা হবে না। এখন যখন বললেন, ভাই আমার 500 বছরের ইবাদত দিয়ে দিলাম, তবু পানি দাও। পানি খাওয়ার পরে এখন বলেন, তার আর নেক আমল আছে না নাই? আরো জোরে বলেন। সব নেক আমল এক বোতল পানির বিনিময়ে দিয়ে দিল। আল্লাহু আকবার। এই আওয়াজ মানে না, জোরে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বান্দা খালি হয়ে গেল, জান্নাতে আর যেতে পারে না। এবার আল্লাহর দরবারে কান্দে। আবার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা 500 বছর ইবাদত করে তুমি বড় বুজুর্গ হয়ে গেছো। 500 বছরের ইবাদত কইরা তুমি বড় বুজুর্গ হয়ে গেছো গো। তুমি জানো না, ওই যে সাগরের মাঝখানে, সমুদ্রের মাঝখানে আমি আল্লাহ তোমারে যে বাঁচাইয়া রাখলাম, তুমি কি খাইয়া বাঁচছিলা তোমার কি মনে নাই? সমুদ্রের পানি মুখে দেওয়া যায় না, অত্যন্ত লবণাক্ত কড়া। তুমি তো ওই পানি খাইতে পারতা না, আমি আল্লাহ ওই ঝর্ণার থেকে একটা মিষ্টি পানি বের করে দিলাম। শুধু পানি খাইয়া তোমার জীবন বাঁচানো সম্ভব না রে ও বান্দা। আমি আল্লাহ ওই সমুদ্রের মাঝখানে একটা আনার ফল লাগাইয়া দিলাম। ওই আনার গাছটা বড় হয়েছে, আস্তে আস্তে ফল দিয়েছে। তুমি প্রতিদিন আনার খাইছো, আর আমি আল্লাহর পানি খাইয়া জীবন বাঁচাইছো। তাহলে আমি আল্লাহ যদি তোমার দয়া না করতাম, তুমি 500 বছরের ইবাদত করতে পারতে না। চিল্লে ও দুনিয়ার মুসলমান, আমার কলিজার টুকরা বাবাজিরা গো, আল্লাহর বান্দা এবার লজ্জিত হয়ে গেলেন, শর্মিন্দা হয়ে গেলেন। মালিক, আমি কত বড় অন্যায়, আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া, দুনিয়ার ইবাদত দ্বারা জান্নাতে যাওয়া যাবে? আর যারা বলেন যাবে। ও মুসলমান, এই মাসটার নাম হলো শাবান মাস। কি মাস? শবে বরাতের মাস। যেটা আপনারা ভালো বুঝবেন, শবে বরাত করলে বুঝবেন। আজকে অনেক আলেম ভাইরা ফতোয়া দিয়ে দেন শবে বরাত বলতে কোনো কিছুই নাই, শবে বরাতের মধ্যে কোনো নিয়ামত নেই, এটা বেদাত। কিন্তু অসংখ্য হাদিস শরীফ দ্বারা প্রমাণ আছে শবে বরাত বেদাত না, শবে বরাত হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। মারহাবা। এই শাবান মাসের পর আল্লাহ পাক আমাদের প্রতি দয়া কইরা, আমার আল্লাহ আমার প্রতি, আপনার প্রতি দয়া কইরা আল্লাহ মাহে রমজান দিবেন গো। সেই মাহে রমজানে একটা ইবাদত যখন বান্দা করে, আমার আল্লাহ খুশি হইয়া
প্রতিটা ইবাদতকে আমার আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিবে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দয়া কার? আরো জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ আমাকে আপনাকে দিবেন। আম্মা গো, যখন রজবের চাঁদ ওঠে, আমার আগে যিনি আলোচনা করেছেন, তার আগে যিনি আলোচনা করেছেন উনি হাদিস শরীফটা বলেছিলেন, রজবের চাঁদ যখন ওঠে আমার নবী দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। একবার আওয়াজ করে বলুন মারহাবা। আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, তুমি বরকতময় করে দাও ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসকে, ওয়া বাল্লিগনা ইলা রমাদান, এবং রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। على سيدنا مولانا আশায় আশায় জীবন গেল, না পাইলাম তো মারে দিদার, শেষ জীবনে দিও দেখা, হইল পাগল মদিনার। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا। আমার কলিজার টুকরা চাতলপাড়ার বাবা জিরা বাইরে গো, ও পতুর পূর্ব পাড়ার বাবারা, আমার আল্লাহ দয়া কইরা মাহে রমজানে আমার নবীর সাথে ইজ্জত থেকে বাড়ায় দিলেন। ঠিক না? শুধু ইজ্জত বাড়াতে এবং সম্মান দিয়ে দেন। বাচ্চারা বলে বাবা বড় খিদা লাগছে, আমাকে খেতে দাও। বাবা বলে না, খবরদার, এটা মুসলমানদের এরিয়া, এখানে খাওয়া যাবে না, আছে। ছোট মানুষ বাচ্চারা বুঝতে পারে না। আবার একটা বস্তু কিনলেন, একটা মজা কিনলেন, একটা নাস্তা কিনলেন। নাস্তাটা যখন খাইতে লাগলেন বাবার চোখে পড়ে গেল। বাবা এমন জোরে একটা থাপ্পড় মারলেন যে বাবা ভিতরে নিষেধ করলাম, এটা মুসলমানদের এরিয়া, এই এরিয়ার মধ্যে দিনের বেলায় কিছু খাওয়া যায় না, তারা মাহে রমজানের রোজা রাখতেছে। কিন্তু দুঃখ লাগে আজকে আমাদের মধ্যে অনেক মুসলমান আছে পেটের ব্যথা গ্যাস্ট্রিক কইয়া রোজা ছেড়ে দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক মুসলমান আছে দিনের বেলায় পর্দা দিয়ে দোকানদারিও করে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ কয় মহিলারা পর্দা করার জন্য, আর আমার অনেক ভাইরা রমজানের দিনে পর্দা লাগায়। আর কিছু কিছু মুসলমান আছে ওই পর্দার ভিতরে ঢুইকা গোপনে গোপনে খায়। আবার ইফতারের সময় দোকানে যায় 50 টাকা 100 টাকার ইফতারি লয়, এমন ভাবে খায় মনে হয় সে বড় রোজাদার, আসলে ধোঁকা। ঠিক নিও কথা কয় না? এমন ভাবে দেখবেন ভাব নেয় মনে হয় যেন রোজা আরো 1 মাস আগের থেকে আছে, আসলে রোজা না। জোরে বলেন রোজা। ও দুনিয়ার মুসলমান, ওই আল্লাহর বান্দাটা বিধর্মী ছিল, সন্তানটা কেন দিনের বেলায় খায়? বান্দা ওই ছেলেটাকে একটা থাপ্পড় মারলেন, আমার আল্লাহ বড় পছন্দ করলেন। আল্লাহু আকবার। ও মাহে রমজান আসতেছে, আমার নবীর পাগলেরা রে, লোকটা যখন পছন্দ করে, রমজানকে ইজ্জত করে, ছেলেটাকে একটা থাপ্পড় দিলেন। আমার আল্লাহ পছন্দ কইরা বলতেছে, বান্দা তুই আমার মাহে রমজানকে ইজ্জত দিলি, তোরে আমি বিধর্মী বানাই মৃত্যুবরণ করব না। মৃত্যুর আগে ওই ব্যক্তির জবান থেকে আমার আল্লাহ কলমাটা বের করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার বাবারা দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন কে? বলেন না কে? আমার আপনার মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? আমার আপনার ইজ্জতের মালিক কে? আমার আপনার মৌতের মালিক কে? ও আমার ফতইরের বাবারা, ইবাদত হবে কার? সবাই এইভাবে একটা আঙ্গুল উঠে বলেন না কার? আওয়াজ করে বলতে হবে বাবা কার? আরো জোরে বলেন না কার? হুকুমটা কার? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে অনেক সন্তান আছে নামাজ পড়ে কিন্তু মা বাবারে খাবার খাওয়ায় না। কথা কয় না? আছে না নাই? নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়ায়, ইমাম সাহেবের ডান দিকে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মা থাকে ওই দিনমজুর ছেলের ঘরে, বাবা থাকে রিকশাওয়ালার ঘরে, নিজের টাইসের ঘরে মা বাবারে রাখে না। এমন সন্তান আমাদের দেশে আছে না? আমার আল্লাহ বলেন ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসান। আমার আল্লাহর ইবাদতের পরে তুমি মা বাবার খেদমত করতে হবে। তুমি হাজার হাজার টাকার বাজার কইরা তুমি মাছ গোস্ত ফ্রিজ ফুরাইলা, তুমি খাইবা, তোমার মা বাবা ভালো খাবার দিয়ে ইফতার হবে, করতে পারবে না। খোদার কসম যুবক, তোমার এই রোজা আমার আল্লাহর দরবারেও কবুল হবে না। ঠিক কিনা বলে? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। ওরে মা যার ঘরে নাই তার মতন দুঃখী নাই। ঠিক কিনা বলেন? ওরে মা হাজার, এখানে মা নাই কার? একটু হাত তুলেন দেখি। মা 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 নাই কার? মা মারা গেছে কার কার? একটু আহা, অনেকের তো মা নাই। আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। ওরে মা যার ঘরে নাই তার মতন দুঃখী নাই, পাড়াপড়শি কেউ মায়ের মতো না, ওরে খালা চাচি কেউ মায়ের মতো না। জান্নাতের চাবি, বলেন জান্নাতের চানাই চানাই মা মা গো জান্নাতের। আমার বাবারা বলতেছিলাম, আপনি ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? এই সবাই বলেন না, হাতুড়ে লাগবে কি লাগবে না? হ্যাঁ জোরে বলেন, যুবক বারা লাগবে কি লাগবে না? আজকে অনেক কষ্ট লাগে। অনেক যুবক আছে হুন্ডা কেনার জন্য, মোবাইল কিনে দেওয়ার জন্য মা বাবার গায়ে হাত উঠায়, আছে না নাই? অনেক যুবক নেশার টাকা দিতে না পারলে মার গায়ে হাত উঠায়, বাবার গায়ে হাত উঠায়। ও ইয়াংস্টার ক্লাবের যুবক ভাইয়েরা, যুবক রে, ও আমার ক্লাবের যুবক, তোদের পার্টি দাঁড়ে, তোদের পায়ে আমি হাত রেখে বলে যাই, আমিও তোর মতো যুবক, যেই নেশার জন্য মায়ের মারলা, বাবার আঘাত দিলা, যেই দুনিয়ার আরামের জন্য মা বাবার গায়ে হাত উঠাইলা, খোদার কসম করে বললাম, তুমি যত বড় ইবাদত করনে ওয়ালা হও, যত ওয়াক্ত নামাজে পড়ো, তোমার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লে কোন ঠিক না বেঠি? আল্লাহর একজন ওলি ছিলেন হযরতে মালিক দিন রহমতুল্লাহি আলাইহি, যিনি একজন বুজুর্গ ছিলেন, বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। উনি প্রতি বছর খানায় কাবায় হজ করতেন। একদিন উনি হজ করতে যায় আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের ওয়াক্ত হাত উঠে বললেন, মনিব রে, এই বছর যারা তোমার ঘরে হজ করেছে, কার কার হজ কবুল হয়েছে, কার কার হজ কবুল হয় না, আমি একটু জানতে বড় ইচ্ছা হয়। মনিব, যদি আমারে জানায়া দাও, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যখন কিছু চায়, আমার আল্লাহ না দিয়া পারে না, কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগে? চলবে না? কষ্ট হয়? আল্লাহর ওলি মালিক দিন আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক, এই বছর কার কার হজ কবুল হয়েছে যদি আমি জানতাম,
এই দোয়াটা করে আল্লাহর ওলি ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, কে জানি বলে, মালিক রে, এই বছর আমার আল্লাহ সবার হজ কবুল করেছে, তবে একজন ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। জোরে বলুন কয়জন? সবাই বলেন। আল্লাহর ওলি যখন স্বপ্নটা দেখলেন, তিনি অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কিরে, একজনের হজ কবুল হয় নাই, বাকি সবার হজ আমার আল্লাহ কবুল করেছে। না জানি রে, ওই একজনের খাতায় আমি মালিক দিনারের নাম চলে আসছে। যদি আমার নামটা আসে রে, আমি বড় বরবাদ হয়ে যাব, আমি বড় মুসিবতে পড়ে যাব, আমার সব ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গেল। আল্লাহর ওলি কাঁদতেছেন আর আল্লাহর দরবারে হাত উঠে কয়, মালিক, মালিক রে, কার হজটা কবুল হয় নাই, তুমি যদি আমার একটু বইলা দিতে, আমার কলিজাটা ঠান্ডা হইতো। আমার কলিজার মধ্যে ছটফট শুরু হয়ে গেছে গো। না জানি আমার হজ তোমার দরবারে কবুল হয় নাই, না জানি আমার হজ তুমি পছন্দ করো নাই। মালিক, মালিক রে, আমারে যদি জানায়া দিতা গো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। রাতের বেলায় ঘুমায় গেল, এমন সময় স্বপ্নের মধ্যে উনি আবার শুনতেছেন, মালিক দিনার রে, তোমার হজ আল্লাহ কবুল করেছেন, তবে যার হজ কবুল হয় নাই তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন, সমরকন্দ থেকে আসছে। আজকে একদিন না, 2 দিন না, 40টা বছর হজ করে আমার আল্লাহ তার হজ কবুল করে না। তার নামটা যখন শুনলেন, আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে উনি বের হয়ে গেলেন। মুহাম্মদ ইবনে হারুন কোথায় থাকে, যে যার হজ আমার আল্লাহ কবুল করে নাই, আমি দেখতে চাই লোকটা কেমন লোক, যে হজ করলো কিন্তু আল্লাহ কবুল করলো না। মালিক দিনার আরবের রাস্তায় বের হয়ে গেলেন, মক্কার অলিতে গলিতে বের হয়ে গেলেন। মালিক দিনার বলে, তোমরা মুহাম্মদ ইবনে হারুন নামে কাউকে চিনো নি? মক্কার মানুষ কয়, অবশ্যই চিনি। থাকে কোথায়? ওই মরুভূমির মধ্যে থাকে, একটা গাছের নিচে উনি অবস্থান করতেছে, আপনি ওইখানে গেলে লোকটারে পাইবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক দিনার চলে গেলেন, মরুভূমির মধ্যে ঠিকানা পাওয়া যায়, দেখে একটা লোক, তার একটা হাত কাটা, গলার মধ্যে ডান্ডা বেরি লাগানো, পায়ের মধ্যে শিকল লাগাইয়া লোকটা যায় নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর ইবাদতে মশগুল। চিল্লে আল্লাহু আকবার।